লুক অ্যাট দ্য বোর্ড। আমি কিছু এখানে ওয়ার্ড এবং ফ্রেজ লিখেছি, যে ওয়ার্ডের শেষে প্রত্যেকের ইন্টারোগেটিভ মার্ক আছে। দেখো এই ইন্টারোগেটিভ মার্কগুলো আমরা ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড বলি বা কোশ্চেন বলি না কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা জিজ্ঞাসা করি। আমরা এই ওয়ার্ডগুলো জাস্ট আমরা ইংরেজি জেনে রাখবো। তার কারণ হলো আমরা যখন কোনো ইংরেজি পুরোনাই বলি, আমরা যদি ছোট ছোট ইংরেজি বলি বাংলার ভিতরে, কোথায় সে, কোথায়, আমি কোথায় না বলে আমি ইংরেজিতে বলবো ওয়্যার। আবার ধরো বললাম কখন, তখন আমি বলবো হোয়েন। কে, হু, এগুলো বলবো। সো চলো আমরা এই বাংলাগুলো দেখে নিই, তাহলে আমরা বাংলা থেকে ইংরেজি কিভাবে বলবো, একটা বাংলার ভেতরে আমরা এই ধরনের বাংলা থেকে ইংরেজিগুলো কিভাবে বাংলা ইউজ না করে ইংরেজিতে বলবো। ওকে, সাপোজ কিভাবে রয়েছে, সে স্কুলে গিয়েছে এবং সে বলতে চাইছে যে কিভাবে গিয়ে, তখন আমি তাকে জিজ্ঞাসা করতে চাইলাম যে স্কুলে কিভাবে গিয়েছে, এটা আমি জানতে চাইলাম। তখন শুধু আমি বলবো হাউ, কিভাবে। ধরো কোনো কিছু হয়েছে, আমি জানতে চাইলাম যে কিভাবে হয়েছে, আমি কিভাবে হয়েছে, কিভাবে এটা বাংলায় না বলে যদি আমি ইংরেজি বলি হাউ, কিভাবে, তাহলে আমি এখানে কিভাবে ইংরেজি লিখবো হাউ। ওকে, জিজ্ঞাসা করছি হাউ, কিভাবে। কোথায়, কোথায়, আমি কোথায় বাংলা না বলে আমি ইংরেজি বলবো এবং সেটা বলবো ওয়্যার। ওকে, কে, ধরো বললাম যে যে এসেছিল তাকে আমি চিনি না, তখন আমি বলবো কে ওটা, হু, হু, WHO। কখন, আমি সাপোজ সময় জানতে চাইলাম যে কখন, কখন বাংলা না বলে, বুঝতেই পারছো আমি যদি ইংরেজি বলি তাহলে আমার পাশের লোকেরা একটু অবাক হবে যে কখন এটা বাংলা না বলে ওই ইংরেজি বলছে, হোয়েন। তাহলে আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে ছোট ছোট ইংরেজি দিয়ে। যদি কেউ ইংরেজি বলতে চাও, আমরা কখন বললে ওয়েন, বা আমরা বলতে পারি হোয়াট টাইম। ওকে, কাকে, হুম, হুম, কাকে। একটা জিনিস, আমি নেক্সট ভিডিওটা আসবো একটা ভিডিও নিয়ে যেটা আমরা উচ্চারণ ভুল করি, আমরা হোয়ার বলি, তো হোয়ার কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ নয়। আবার হুম, হোয়েন, হোয়েন, হ, কিন্তু এর উচ্চারণ হোয়েন নয়। তাহলে আমি উচ্চারণগুলো নিয়ে অবশ্যই আসবো, প্রোনাউন্সিয়েশনগুলো নিয়ে। সঠিক প্রোনাউন্সিয়েশন কি, আমরা তো বলি হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ এরকম বলি, কিন্তু এর আসল প্রোনাউন্সিয়েশন কিন্তু একেবারে আলাদা। সো লেটস কন্টিনিউ। নেক্সট ওয়ার্ডগুলো আমরা দেখব। নেক্সট রয়েছে কোনটি, তাহলে আমরা বলবো হুইচ ওয়ান। কোনটি, কোনটা, তাহলে কোনটা ইংরেজি আমরা বলবো হুইচ ওয়ান, বাংলা বলবো না, হুইচ ওয়ান, কোনটা। কেন, ওয়াই, কেন, ওয়াই। কার, হুজ, কার। তো আমি জানতে চাইলাম যে এই জিনিসটা কার, তাহলে কার সেটা বাংলা না বলে আমরা বলবো হুজ, হুজ ইজ দিস। ওকে, নেক্সট যাই হোক, হোয়াট এভার। অবশ্যই এভারটা কিন্তু আলাদা করে লিখবে না, হোয়াট এভার একসাথে লিখবে, হোয়াট এভার, যাই হোক। তাহলে আমরা যখন বাংলা যাই হোক বলবো, যাই হোক, চলো এটা করা যাক, যাই হোক লেটস কন্টিনিউ, যাই হোক লেটস গো, চলো যাই হোক যাওয়া যাক। এই যাই হোক এটা আমরা বাংলায় না বলে যদি ইংরেজি বলি, ক্ষতি কি, হোয়াট এভার, যাই হোক। এটা আমরা ইন্টারোগেটিভ মার্ক দেব না, এটা ফ্রেজ, যেমন এটা আমি। নেক্সট, যেখানেই, আমরা জায়গা বললে হোয়ার বলি, এবং যেখানেই, যেখানে খুশি, যেখানেই খুশি, হোয়াট এভার, হোয়াট এভার, হোয়ার এভার, যেখানে খুশি, হোয়ার এভার, হোয়ার মানে কোথায়, তাহলে যেখানেই মানে কি, হোয়ার এভার, হোয়ার, হোয়ার এভার। যখনই, হোয়েন, হোয়েন মানে যখন, আর যখনই, যখনই সে এলো, বলে হোয়েন এভার হি কেম, যখনই সে এসেছিল, হোয়েন এভার। এভারটা কিন্তু হোয়েনের সঙ্গে অ্যাটাচ থাকবে, হোয়েন এভার, যখনই। খাতাতে অবশ্যই এগুলো নোট করে রাখো, আর তোমরা প্র্যাকটিস করবে এইভাবে বলে বলে। যে কেউ, আমরা বলতে পারি যে মানে হু, কোনো ব্যক্তি, আর যে কেউ, যে কেউ হতে পারে হু এভার, হু এভার। তাহলে এভারটা কিন্তু হুর সাথে অ্যাটাচ থাকবে, হু এভার, যে কেউ হতে পারে, হু এভার। তাতে কি, আমরা এই ইংরেজিগুলো কিন্তু সব সময় ব্যবহার করি। তাতে কি, এটা আমি তাতে কি এটা না বলে আমি ইংরেজি বলবো সো হোয়াট, সো হোয়াট বলে ইন্টারোগেটিভ মার্ক, তাতে কি, সো হোয়াট। তারপরে হচ্ছে কিসের জন্য, কিসের জন্য, এটা বাংলায় না বলে আমি যদি ইংরেজি বলি ফর হোয়াট,
কিসের জন্য এটা হবে? ফর হোয়াট? কার সম্পর্কে? তুমি কার সম্পর্কে বলছো? অ্যাবাউট হুম? কার সম্পর্কে? অ্যাবাউট হুম? আমি জিজ্ঞাসা করছি কার সম্পর্কে জানতে চাও তুমি? অ্যাবাউট হুম, কার সম্পর্কে। আমরা বাংলা বলবো না, কার সম্পর্কে। এখন থেকে কি বলবো? ইংরেজি বলবো। অ্যাবাউট হুম, কার সম্পর্কে। কার জন্য? ফর হুম? কার জন্য? কার জন্য নিয়ে এসেছো? ওকে, তাহলে আমরা কার জন্য এটা বাংলা না বলে আজকের থেকে ফর হুম, কার জন্য। নেক্সট, কি খবর? এটা তো আমরা বলি, তাহলে আমরা কি খবর, কি হয়েছে, কি ব্যাপার, এগুলো আমরা বাংলায় না বলে আমরা আজকের থেকে ইংরেজি বলবো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, কি খবর? কার দ্বারা এই কাজটা হয়েছে? কার দ্বারা? কার দ্বারা, দ্বারা ইংরেজি কি? বাই। আর কার? হুম। বাই হুম, কার দ্বারা। কি ধরনের? কি ধরনের? হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ। আমরা তাহলে কি ধরনের আমরা না বলে বাংলায় আমরা বলবো হোয়াট টাইপ বা কাইন্ড লিখতে পারো, লিখে অফ, ইন্টারোগেটিভ। হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ। তাহলে কি ধরনের বাংলা না বলে আমরা ইংরেজি বলবো হোয়াট টাইপ অফ অথবা হোয়াট কাইন্ড অফ। কে নয়? কেন নয়? কেন নয়? এটা কেন হবে না? কেন নয় বলো, কেন নয়? কেন বলবে না? তাহলে কেন নয় এটা বাংলা আমরা বলবো না আজকে থেকে, আমরা ইংরেজি বলবো হোয়াই নট। বলেই কেন নট, কেন নয়, হোয়াই নট। কখন পর্যন্ত? আনটিল হোয়েন। আনটিল হোয়েন, কখন পর্যন্ত। এইটা চলেছে কখন পর্যন্ত, তাহলে কখন পর্যন্ত? আনটিল হোয়েন, কখন পর্যন্ত? আনটিল হোয়েন। নেক্সট, কখন থেকে। কখন থেকে? সিন্স। সিন্স হোয়েন। সিন্স হোয়েন, কখন থেকে। ওকে, কখন থেকে এটা হচ্ছে? সিন্স হোয়েন। তাহলে আজকের থেকে আমরা এই ধরনের বাংলাগুলো বাংলা না বলে আমরা এই বাংলার ইংরেজিটা বলবো হোয়াটসঅ্যাপ। কি ব্যাপার? বাই হুম, কার দ্বারা। ফর হোয়াট, কিসের জন্য। হোয়াই নট, কেন নয়। ফর সো হোয়াট, তাতে কি। আনটিল হোয়েন, কখন পর্যন্ত। সিন্স হোয়েন, কখন থেকে। হোয়াই নট, কেন নয়। হু, কে। হোয়ার, কোথায়। হোয়েন, কখন। হোয়াই, কেন। হুইচ, কোনটি। হুইচ ওয়ান, কোনটি। হোয়াট টাইপ অফ, কি ধরনের। হোয়াট কাইন্ড অফ, কি ধরনের। ওকে, সো আমরা এইভাবে তোমরা খাতায় লিখে নাও, আমি যেভাবে বললাম এইভাবেই তোমরা প্র্যাকটিস করো, দেখবে এই ছোট ছোট বাংলাগুলো থেকে ইংরেজি এইভাবে তোমরা বলতে পারছো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি বলেছি আবার যে এর প্রোনাউন্সিয়েশন গুলো শেখাবো আমি। সো নেক্সট ক্লাসে দেখতে পাবে। আজ এই পর্যন্ত, টিল দেন অ্যালাইভ। ওকে, টাটা।